खबर बीरभूम से है। महाराज के घची गरम का नाम सुनते ही 8 से 80 साल तक के लोग पहचान जाते हैं। गली मोहल्लों में, सड़कों के किनारे, कभी भागीरथी नदी के तट पर यह व्यक्ति घची गरम बेचते हुए खुद ही गाने गाने लगते हैं। उनके गाने सुनकर ग्राहक उनकी ओर आकर्षित होते हैं, कुछ खरीदने को तो कुछ सिर्फ गाना सुनने के लिए। आइए जानते हैं कौन है ये व्यक्ति, इनका नाम क्या है और ये कहाँ रहते हैं। इनका नाम सत्य कुमार विश्वास है और ये नदिया के शांतिपुर घोड़ालिया के निवासी हैं। पेशे से ये एक तंतुवाई यानी कि बुनकर है। सुबह से दोपहर तक ये करघे पर काम करते हैं और फिर दोपहर के बाद साइकिल लेकर घटी गरम बेचने निकल पड़ते हैं। परिवार की आर्थिक तंगी के कारण जब ये करघे से उठते हैं तो उनकी पत्नी अनीता विश्वास उसी करघे पर फिर से काम शुरू कर देती हैं। बेटे करीब 35 वर्षों से ये इसी तरह अपना जीवन यापन कर रहे हैं, लेकिन पिछले 7 सालों से घटी गरम बेचते हुए गाना गाकर लोगों का दिल जीत रहे हैं। लोग इन्हें महाराज की घटी गरम क्यों कहते हैं, इस सवाल पर सत्य बाबू बताते हैं कि उनकी घटी गरम बेहद स्वादिष्ट होती है। पहले राजा महाराजा इस व्यंजन को खाया करते थे, इसलिए इसका नाम महाराज के घटी गरम पड़ा। अनिता विश्वास। আপনার স্বামী কি করে? স্বামী তাঁত বোনে আর একবেলা ঘটি গরম বিক্রি করে। আর আপনি কি করেন? আমিও ওই কাজ করি, উনি যখন বেরোয় যায় তখন আমি কাজ করি, তাঁত বুনি। কেন আপনার কাজ করতে হয়? কেন? কাজ তো করতে হবে, গরিবের সংসার একলা তো সংসার চালাতে পারে না। দুজনে ব্যাপারকে কাজ না করলে কী করে সংসারটা চলবে? কীভাবে চলে আপনাদের সংসার? ওই ঠাকুর যেভাবে চালায় টুকিটাকে চলে যায়, অসুবিধা হয় না। এই যে আপনার স্বামী যখন ঘটি গরম বিক্রি করতে বের হয় তখন বিভিন্ন সময় বিভিন্ন ইসের মজা দেওয়ার জন্য হোক বা আনন্দ দেওয়ার জন্য, এই যে এটাকে আপনারা কীভাবে দেখছেন? না, আমি তো ভালোই লাগে। ঘটনা হচ্ছে যে ছোটোবেলা থেকে উনি গান বাজনা করে, আমিও টুকটাক করি, এই দুজনে আর কি সারাদিন কর্ম করি। যেদিনকে গান বাজনা থাকে সেদিনকে উনি ব্যবসায় যায় না, সেদিনকে লস হয়ে যায়, হলেও তবু গান বাজনা ভালো লাগে তাই যায়। আপনি কি বাড়িতেও করেন গান? হ্যাঁ, বাড়িতে তাতে বসেও গান করে। তখন কি গান করেন? তখন এই কীর্তন টির্তন করে। এমনি অন্যান্য সময় কোথাও কীর্তন বা কোনো প্রোগ্রাম করেন উনি? প্রোগ্রাম বলতে যেমন এই এক একজনের বাড়িতে হয়তো একটা অনুষ্ঠান হবে, সাধারণ হয়তো কারণ মা বাবা মারা গেল, সেখানে একটা কীর্তন দিতে হবে, সেখানে এমনি বসা কীর্তন আমরা যাই সবাই। মহারাজের মুখে রসি ঘটি গরম, চলে গেলি পাবেন না, হোরায় গেলেও পাবেন না, কাঁদলেও পাবেন না, তবে লজ্জা করে খাবেন না, লাগলে লবণ চেয়ে নেবেন। তবে বেশি চিন্তা করলে পরে আমার ঘটি গরম খেতে পারবেন না। পকেটের পয়সা পকেটেই থাকবে, জনমটা বিফলেই গেল। তবে একটা গানের দাম 90 টাকা, নাচনাটা ফ্রি। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। লঙ্কা দেব কষে, খাবেন বারান্দায় বসে। নমস্কার। লঙ্কা দেব কষে, খাবেন বারান্দায় বসে। লঙ্কা দেব কষে, খাবেন বারান্দায় বসে। নমস্কার। লঙ্কা দেব কষে, খাবেন। ওরে মুখ্য সূক্ষ্ম মানুষ আমি কিছুই জানি না, সবাই গান ভালোবাসে, সবার মাঝে করি গান। মুখ্য সূক্ষ্ম মানুষ আমি কিছুই জানি না, সবাই গান ভালোবাসে, সবার মাঝে করি গান। আমার বাড়ি ঘোড়ালে আয়, আমার বাড়ি ঘোড়ালে আয়, বাইপাস পাহাড় হাতে। ভেবে সত্য কুমার কয়, দেখো কথা মিথ্যা নয়। ভেবে সত্য কুমার কয়, দেখো কথা মিথ্যা নয়। গরিব মানুষ ধনী হলে সিনা বড়দায়, গরিব মানুষ ধনী হলে সিনা বড়দায়, গরিব মানুষ ধনী হলে সিনা বড়দায়। লঙ্কা দেব কষে, খাবেন কালো বস্তার উপরে বসে। কি নাম আপনার? সত্য কুমার বিশ্বাস। মহারাজের ঘটি বলে নাম কেন আপনার পরিচিত? এই মহারাজের ঘটি গরম আমি বলি কেন, আগের রাজা পূজা এনারাই মহারাজের এই ঘটি গরমটা খাইতো, তাই জন্যই তারপরের থেকে ওনাদের মুখরোচক জিনিস এখন সবাই খায়। এটা ভালো জিনিস, মুখরোচক জিনিস সবাই খেতে পারে। যদি মুখের রুচি না থাকে এই জিনিসটা খেলে পারে ভালো লাগে। কত বছর ধরে আপনি এই ব্যবসা করছেন? এটা আমি 35 বছর ব্যবসা করছি। পাশাপাশি আর কি করেন? ওই একবেলা তাঁত বুনি আর একবেলা আমি ঘটি গরম নিয়ে বেড়াই। এই যে শ্লোক বা গান কেন করেন? এটা করি
আমার মনের ভিতরে বড় দুঃখ আছে, এবার পেটের জ্বালা, এদিকে ইনকামের অবস্থা ভালো না, তাঁত বুনে সংসার চলে না, তার ভিতরে আমার একটা মেয়ে মারা গেছে, সেই দুঃখ কষ্ট নিয়ে আমি গানগুলো করি। কত বছর আগে আপনার মেয়ে মারা গিয়েছে? আজকে 7 বছর, 3 বছর আছে। হ্যাঁ, আপনি গান কত বছর ধরে করছেন? গান করছি 7 বছর। আপনার এই গান মানে যখন বিক্রি করেন তখন কেমন মানুষের উদ্দীপনা দেখেন? হ্যাঁ, আমি যখন এইগুলো গান করি, যখন বিক্রি করি, তখন অনেক লোকজনই আমার পাশে আসে খুব আনন্দ পায়, কিন্তু আমি বুঝতে পারি না। ওরা আমার সঙ্গে, আমি গান করি, ওরা খুব আনন্দ করে নাচ করে। আপনি কি সবসময় গান করেন? হ্যাঁ, আমি যখন দোকান নিয়ে বেরোই তখনও গান করি, আবার তাতে বসেও গান করি। যখন তাতে বসেন তখন আপনি কী গান করেন? তখন এই কীর্তন গান টান করি, আর যখন দোকান নিয়ে বেরোই তখন আমার এই ঘটি গরমের গানই, মহারাজের গানটা আমি করি। আপনি কি নেই মহারাজের নামে পরিচিত কেন আপনি? এইটা মহারাজা যখন খাইতো এই জিনিসটা, রাজা পূজা এই জিনিসটা খাইতো, তারপর থেকে জনগণ এই জিনিসটা মুখরোচক জিনিস সবাই খায়, ভালো লাগে। এই জন্যে আমি মহারাজের জিনিসটা ধরে তুলেছি। এইবার মহারাজের কথা বললে আমাকে চেনে, কিন্তু তানাদের আমি মাথায় রাখি, সেই জন্য আমি মহারাজের নাম করি, তার জন্য মহারাজ বললে আমাকে অনেকেই চেনে। কোথায় কোথায় আপনি বিক্রি করেন এই ঘটি গরম? এগুলো আমাদের শান্তিপুর চত্বর, এবার কালো বস্তা, ফুলিয়া, এদিক কদমপুর, এই বাবলা, এই চত্বর দিয়ে আমি বেচা কেনা করি। কেমন বেচা কেনা হয়, আপনি কেমন লাভ দেখেন? এগুলো বিক্রি করলে পরে মোটামুটি 2 কিলো চালের পয়সা হয়। এই যে একবেলা তাঁত বুনেন, কেন তাঁত তো প্রতিদিনই 12 ঘন্টায় বা বুনতে পারেন, বেশি করে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কেন আপনি অর্ধেক দিন করেন? কিন্তু তাঁত বুনে তো সংসার ঠিক মতো চলে না, ওই উপরে 2-4 পয়সা যা হয় এই এদিক সেদিক করে সংসারটা মেকআপ হয়। তাছাড়া তাঁত বুনে তো সংসার চালানো কষ্ট হয়ে যায়। ওই নগদ পয়সা যা হয় 2-4 পয়সায় বাজারের প্রত্যেক, ওইটা আমার কাজে লাগে। বাকি সময় তাঁতটা কে বোনে? মানে বাড়ি এলা বোনে। এই যে গান করছেন, হ্যাঁ, ভবিষ্যতে আর কিছু ইচ্ছে আছে এরকম ধরনের আরও কিছু গান বাজার বা বিভিন্ন সুরে? হ্যাঁ, আমার ইচ্ছা আছে, যদি সেরকম হয় আবার 2-1টা গান আমার মনের থেকে যদি ঈশ্বর দেয় তাহলে আবার 2-1টা করতে পারি, যদি দেয় সে।